সুরজ গৌতম নিচে জাত বলে একটি উঁচু জাতকে হ্যাপি হোলি বলেছিল বলে সুরজ গৌতমকে মেরে দেয় দিল্লির তরুণ ভাই। বিচার পেয়ে গেল, সেই মুসলিমদের ঘরদর ভেঙে দিয়েছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ কিছু গোবর খেকো অন্ধভক্ত যে দাঙ্গাটা বাঁধাতে চলেছিল, সেই গোবর খেকো অন্ধভক্তদের বলতে চাই, প্রথমে এই সুরজ গৌতম এর ভিডিওটি ফার্স্ট দেখো। এই হিন্দু নয়, এর মধ্যে হিন্দু পদার্থ নেই, এই হিন্দু জাত নয়, কারণ সে নিচে জাত বলে সে কি বিচার পাবে না। সর্বপ্রথমে এই হিন্দু ছেলের ভিডিওটি দেখো। उनका घर बचाया जा रहा है, उनकी बिल्डिंग बचाई जा रही है, क्योंकि वो पंडित हैं। इतना बड़ा पंडित है, इतना बड़ा पंडित नहीं है। संविधान अरे हैप्पी होली बोलने से मर्डर हो जाएगा। मतलब शुरुआत में हैप्पी होली बोला था, बस हैप्पी होली बोलने से मर्डर हो जाएगा। ये कौन सी किताब लिखी है? आप लोग दलित हैं, इसके लिए मतलब हम दलित हैं, इसीलिए हमारे दलित समाज को जो है मार दिया। छत से ऊपर से चाकू लिए थी, खड़ी हुई थी। हमें लोगों को नहीं पता कि चाकू लेके नीचे आएगी। वो मैक्सी पहने हुई थी और शॉल दुपट्टा ओढ़े साल में छुपा के लेके आई थी। আজ সুরজ গৌতম নিচে জাত বলে একটি উঁচু জাতকে হ্যাপি হোলি বলেছিল বলে তার বোনকে ফোন করে ছুরি আনতে বলে, সেই ছুরি দিয়ে আঘাত করে সুরজ গৌতমকে মেরে দেয়। আজ অন্ধভক্ত গোবর খেকোরা এই ভিডিওটা ভাইরাল করেনি, কারণ এর মধ্যে মুসলমানদের কোনো ছোঁয়া নেই, এর মধ্যে মুসলমানদের কোনো রং নেই, এর মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো যাবে না। সেই জন্যই ওইসব গোবর খেকো কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিওটি ভাইরাল করেনি। সেই সব গোবর খেকো অন্ধভক্তদের বলতে চাই, ভগবান আল্লাহ গড বলে একজন আছে, সেইটাই ভয় করো। আর যদি না ভয় করে থাকো, একদিন তোমারও বিচার হবে, একদিনও তুমি ওই বিচারে কাঠগড়ায় উঠবে। তো সর্বপ্রথমে আজ সেই হিন্দু প্রেমিক কোথায়, আজ সেই হিন্দু সংগঠন কোথায়, আজ সেই বজরং দল কোথায়, আজ কই সেই আরএসএস দল কোথায়? এই সুরজ গৌতমকে দেখতে পাইনি। সুরজ গৌতম হিন্দুর ছেলে নয়, সুরজ গৌতমের জাতটা নিচে বলে আজ তার পাশে কেউ নেই। আজ তরুণের পাশে সবাই দাঁড়িয়েছিল, কারণ সেখানে হিন্দু মুসলিম সংগঠন আছে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো যাবে, ভারতবর্ষটাকে অশান্তি বাঁধানো যাবে। সেই সব গোবর খেকো কন্টেন্ট ক্রিয়েটারদের বলতে চাই, আজ তরুণের সত্য কথা সামনে চলে এসছে, মুখ দেখাতে পারবে তো? তরুণের যে সত্য ঘটনা, তাদের ফ্যামিলির মধ্যে বা বাড়ির মধ্যে তাদের সব সময় ঝামেলা চলতো, সেই স্ক্রিনশট এখানে দিয়ে রেখেছি। ওই দিনকে তরুণ প্রচুর পরিমাণ মদ খেয়েছিল, মদ খেয়ে জিমে এসেছিল, জিমেতে বাইরে বের হয়ে ওই মুসলমান মেয়েটার গায়ে রং দেয়। সেখানে কোনো বাচ্চা ছিল না বা কোনো বাচ্চা রং দেয়নি। আর যদি বাচ্চা থাকতো, অবশ্যই পুলিশ সেই বাচ্চাকে জবানবন্দি নিত যে তুমি নিজেতে রং দিয়েছো না কেউ তোমার দিতে বলেছে। কিন্তু এখনো পর্যন্ত সেই বাচ্চার ভিডিও সামনে আসেনি। কিন্তু এই ভিডিওগুলো যারা বিশেষ করে সকলের মধ্যে অশান্তি বাঁধানোর সৃষ্টি করেছে, তাদের একটাই কথা বলতে চাই যে তুমি গীতা পড়েছো, গীতার মধ্যে অবশ্যই লেখা আছে যে তুমি যেমনই ফল করবে পরের জন্মে তেমনই ফল পাবে। এই যে মিথ্যে প্রচার ছড়াচ্ছ, মনে করুনি যে তুমি মিথ্যে প্রচার ছড়িয়ে প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছো বা প্রচুর ইনকাম করে নিয়েছো। তো সর্বপ্রথমে সেই সব গোবর খেকো অন্ধভক্তদের বলতে চাই, মানুষ হয়ে যাও, কারণ সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য অবশ্যই সামনে উঠে আসে। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সুরজ গৌতম এই বিচারটা অবশ্যই যেন ন্যায় ভাই পায়। চলো ভিডিও শেয়ার করো, মতামত কমেন্টে জানিয়ে যাও।